আজকে একটা ব্রাইডাল লুক নিয়ে এসেছি এন্ড এই লুকটা বেসিক্যালি একটা ম্যাজেন্টা ব্রাইডাল লুক। রেড লুক তো করেছি, সো ভাবলাম কেমন একটা ডিফারেন্ট লুক করা যায়। আমি এখানে একটা ম্যাজেন্টা ব্রাইডাল লুক করেছি। আই হোপ লুকটি সবার ভালো লাগবে। সো ইয়া, দেরি না করে ভিডিও শুরু করা যায়। সো ফার্স্টে আমি স্কিনটাকে একটু ক্লিন করে নিব। এই জন্য ব্যবহার করছি সিম্পলের ময়শ্চারাইজার এবং ফেসটাকে একটু সময় দিব যেন ঠিকমতো ড্রাই হয়ে যায়। প্রথমে ফেসটাকে প্রিপেয়ার করব। ময়শ্চারাইজারের জন্য নিচ্ছি সিম্পলের রিচ ময়শ্চারাইজার এবং আমার পুরো ফেসে অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজার কিন্তু স্পেসিফিক কোনো স্কিনের জন্য না, আপনার স্কিন ড্রাই হোক আর অয়েলি আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। একটু নেকে অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজার আপনার স্কিনে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কারণ ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে দেখা যাবে স্কিনের ড্রাইনেসটা থেকে যাবে, যার ফলে মেকআপ অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার ফেসে মেকআপটা কি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রাইমারের জন্য নিচ্ছি Maybelline পোর প্রাইমার। ইট স্মেলস সো গুড। প্রাইমার আপনার স্কিনের যে পোরগুলো থাকে সেগুলো লক করতে হেল্প করবে। এতে করে আপনি স্কিনে যখন কোনো কিছু অ্যাপ্লাই করবেন এটা সরাসরি আপনার স্কিনে বসবে না, অ্যান্ড যেহেতু আপনি একটা লেয়ার অ্যাপ্লাই করে নিয়েছেন দ্যাটস মিন আপনার পোরগুলো অলরেডি লক হয়ে যাবে এবং মেকআপে একটা স্মুথ ফিনিশিং নিয়ে আসবে। আমার এই অংশগুলোতে পোর অ্যাকচুয়ালি বেশি, সো আমি এখানে বেশি ফোকাস করছি। আপনাদের যে অংশগুলোতে পোর বেশি আছে আর মেকআপটা ক্রিজ হয়ে যায় তাড়াতাড়ি, সেই অংশগুলো একটু ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন, এতে করে আপনার মেকআপটা লং লাস্টিং হবে। ফাউন্ডেশনের জন্য নিচ্ছি ফিটমির ফাউন্ডেশনটি এবং একটি ওয়েট স্পঞ্জের মাধ্যমে জাস্ট ব্লেন্ড করে নিব। মোটামুটি সব মেকআপ আর্টিস্টরাই এটা প্রেফার করে, বিকজ এই ফাউন্ডেশনটা বেশ ভালো একটা কভারেজ এনে দেয় অ্যান্ড স্পেশালি ব্রাইডদের জন্য এটা বেশ ভালো একটা কভারেজ দেয়। অ্যান্ড এটা আমারও খুব পছন্দের একটা ফাউন্ডেশন, স্পেশালি যে পার্টি প্রোগ্রামসগুলো থাকে অথবা দেখা যায় যে লম্বা সময়ের জন্য যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে বেসিক্যালি আমি এটাই প্রেফার করি। নেকও অ্যাপ্লাই করব, কিছুটা ইয়ারও অ্যাপ্লাই করব যাতে করে ফেসের সাথে স্কিন টোনটা ম্যাচ হয়ে যায়। এখানে স্পেসিফিক্যালি এই ফাউন্ডেশনটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। ইনফ্যাক্ট আমি আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করতে এমন কোনো কথা নেই, আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এই মেকআপের জন্য সেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। আসলে মেকআপে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে না, স্পেসিফিক্যালি এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। মেকআপটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার মিক্স অ্যান্ড ম্যাচের উপর। সো আপনি যদি প্রোডাক্টগুলো ঠিক মতো ফেসের সাথে ব্লেন্ড করে নেন সেক্ষেত্রে আপনার মেকআপটা লং লাস্টিংও হচ্ছে, আবার ফিনিশিংটাও বেশ ভালো এনে দিচ্ছে। সো ফাউন্ডেশন ডান। ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করতে কনসিলার ইউজ করব। এটা হচ্ছে এলেগাল প্রো কনসিলার এবং আমি জাস্ট হাই পয়েন্টগুলোতে ইউজ করছি। এবং কিছুটা লিডও অ্যাপ্লাই করব। এগেন সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা ক্রিজ হয়ে যাওয়ার আগে লক করব, এই জন্য ব্যবহার করছি ফ্লোরমারের কম্প্যাক্ট পাউডার। কনসিলার ইউজ করেছি সেই অংশগুলোতে অ্যাপ্লাই করব যাতে করে কনসিলারটা লক হয়ে যায় এবং ক্রিজ হওয়ার সম্ভাবনা না থাকে। এখন একটা ফ্লাপি ব্রাশের মাধ্যমে খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে জাস্ট ড্রাস্ট আপ করব যাতে করে সব প্রোডাক্টগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু আমি বানানা পাউডারের জায়গায় কম্প্যাক্ট পাউডারটি ব্যবহার করেছি। আপনি এখানে চাইলে আসলে বানানা পাউডার আর কম্প্যাক্ট যে কোনো একটি ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে সাজেস্ট করব কম্প্যাক্ট পাউডারটি ব্যবহার করার, বিকজ লং টাইম প্রোগ্রামগুলোতে আপনার মেকআপটা ক্রিজ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এটা লম্বা সময় পর্যন্ত আপনার ফেসে একটা স্মুথ ফিনিশিং রাখে। সো এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। কন্ট্রোলের জন্য আজকে একটা স্টিক কন্ট্রোল নিব, এটা হচ্ছে Focallure স্টিক কন্ট্রোল এবং আমি আমার জ লাইন্স অ্যান্ড চিক বোনসে ইউজ করছি। কিছুটা ফরহেডে ইউজ করব এবং একটি স্মল ব্রাশের মাধ্যমে নোসে অ্যাপ্লাই করব। এগেন স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি।
স্টিক কন্ট্রোলটা ব্লেন্ড করতে আসলে একটু সময় লাগে, বাট এটা বেশ ভালো কভারেজ দেয়, লাইক লম্বা সময় পর্যন্ত আপনার ফেসে ঠিক থাকে। অ্যান্ড আমরা তো বেসিক্যালি কন্ট্রোলটা ব্যবহার করি ফেসের ন্যাচারাল ডাইমেনশনটা রাখার জন্য। সো স্টিক কন্ট্রোল ব্যবহার করলে আপনার ফেসে বেশ লম্বা সময় পর্যন্ত একটা স্মুথ লুক নিয়ে আসে। স্পেশালি ব্রাইডদের জন্য তো অবশ্য সারা দিনের প্রোগ্রাম হয়, সো ব্রাইডদের জন্য আসলে স্টিক কন্ট্রোল ব্যবহার করাটাই সেফ। নোজটা কন্ট্রোল করার পর আসলে নোজটা ফোকাস হয় কম, সো আমি এখানে মিডিল বরাবর একটু কনসিলার ইউজ করব। এতে করে আপনার নোজটা একটু শার্প লুক নিয়ে আসবে। এখন আমরা আমাদের আই লুকে চলে যাব, অ্যান্ড আই লুক কমপ্লিট করার পর বাকি বেস মেকআপটা করব। অফ ক্যামেরা আমি আমার এক পাশে আই লুক করে নিয়েছি, এখন অপর পাশেটি করব। আই লুকের জন্য দুইটি প্যালেট ব্যবহার করব, একটি হচ্ছে কালার বোর্ডের বিউটি গ্লেজ অ্যান্ড অপরটি হচ্ছে বায়োনি। আরেকটা বিষয়, আমি অফ ক্যামেরা আমার আইব্রোটি করে নিয়েছি, সো এখন আই লুকটি করব। প্রথমে আমি এই শেডটি নিয়ে আমাদের ক্রিসে ব্যবহার করব, এবং এটা আমাদের ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি। এবং একটু সময় নিয়ে ব্লেন্ড করব। এখন আমি এই শেডটি নিয়ে আমাদের আউটার কর্নার ইউজ করছি। এবং এটা জাস্ট আমি আমার আউটার কর্নারে ইউজ করব। এখন এই ডিপার পার্পল শেডটি নিয়ে এগেইন আমার আউটার সাইডে ব্যবহার করছি। অল্প অল্প নিয়ে আস্তে আস্তে কালারটাকে একটু পপ করব। এখন আমি সেম কনসিলার ব্যবহার করে আমাদের কাট ক্রিস্টি করে নিচ্ছি, এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে কাট ক্রিস্টি করব। এবং ইনার কর্নার পর্যন্ত ইউজ করব। এখন খুবই অল্প পরিমাণ বার্ন পাউডার নিয়ে কনসিলার অংশটুকু একটু সেট করব। এখন গ্লিটার অ্যাপ্লাই করব। প্রথমে এই পার্পল গ্লিটার শেডটি নিচ্ছি, এবং আমার আউটার সাইডে যে অংশে আমি বেসিক্যালি আমার পার্পল শেডটি ইউজ করেছিলাম সেখানে অ্যাপ্লাই করব, কিন্তু পুরোটাতে অ্যাপ্লাই করব না, লাইক এই সাইড বরাবর ইউজ করছি। এখন আমি এই গ্লিটার শেডটি নিয়ে আমাদের ক্রিসে অ্যাপ্লাই করব। লয়ের ওয়াটার লাইনে কাজল ইউজ করব, এই জন্য ব্যবহার করছি M&N হোয়াইট কাজল। লয়ের ওয়াটার লাইনে প্রথমে এই শেডটি ইউজ করছি। এখন আমি ডিপার পার্পল শেডটি ইউজ করব। ইনার কর্নারে এই শিমার শেডটি ব্যবহার করছি। আমরা আমাদের ইনার কর্নারে একটু কনসিলার ব্যবহার করে নিয়েছিলাম, এতে করে এখন শিমার শেডটি বেশ ভালোভাবে বসে যাচ্ছে। আইলাইনারের জন্য ব্যবহার করব লাকমি ব্ল্যাক আইলাইনার। প্রথমে আমি অ্যাঙ্গেল বরাবর একটা লাইন ড্র করব, দেন আস্তে আস্তে অ্যাপ্লাই করব। এখন আমি নর্মালি আইলাইনারটি ড্র করব।
সো আইলাইনার ডান, এখন মাস্কারা অ্যাপ্লাই করব এন্ড এটি হচ্ছে Focallure বম মাস্কারা। অফ ক্যামেরায় আমি আমার ফার্স্ট ল্যাশটি পরে নিয়েছি, এখন বাকি বেস মেকআপটা কমপ্লিট করব। আমার কন্ট্যুরটাকে আমি আরেকটু শার্প করব, এই জন্য একটি ব্রোঞ্জার নিচ্ছি। এটি হচ্ছে W7 ব্রোঞ্জার এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে খুবই অল্প অ্যামাউন্ট নিয়ে অ্যাপ্লাই করছি। অ্যাকচুয়ালি আমি একটু শার্প লুক চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি ব্রোঞ্জারটি ব্যবহার করছি। কিছুটা নোসও অ্যাপ্লাই করব। ফর ব্লাশ ইউজ করব ফ্লোরমার এবং একটি ফ্লাপি ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। কিছুটা নোসও অ্যাপ্লাই করব যাতে করে এটা আরেকটু ন্যাচারাল মনে হয়। ব্রাইডাল লুক তো, সো আমি ব্লাশটা একটু বেশি ব্যবহার করছি, বিকজ দেখা যায় লং লাস্টিং প্রোগ্রাম থাকে তো, সো ব্লাশটা আস্তে আস্তে আসলে সফট হয়ে যায়, দ্যাটস আমি একটু বেশি ইউজ করছি। হাইলাইটারের জন্য নিচ্ছি ফ্লোরমার। এবং একটি স্মল ব্রাশের মাধ্যমে আমার নোজটাকে হাইলাইট করব। এবং আইব্রোতে অ্যাপ্লাই করছি যাতে করে আইব্রোটা একটু শার্প লাগে। আচ্ছা, মেকআপ করার পর একটা প্রবলেম হয় যে এই অংশগুলো একটু ডার্ক লাগে, সো আমি এখানে একটা বানানা পাউডার ইউজ করব যাতে করে এটা একটু হাইলাইট করে। এই জন্য নিচ্ছি W7 এর বানানা পাউডার এবং একটি ফ্লাপি ব্রাশের মাধ্যমে একটু ড্রাস্ট আপ করব। এখন মেকআপটাকে একটু লক করব। লক করার জন্য ব্যবহার করছি টেকনিক সেটিং স্প্রে। একটু ওয়েট করব যেন এটা ফেসের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য আমি Focallure দুইটি শেড নিচ্ছি, একটি হচ্ছে বালি এবং অপরটি হচ্ছে মাদাগাস্কার। আমি এটা একটু মিক্স করে অ্যাপ্লাই করব। আমার পার্সোনালি মনে হয় ব্রাইডাল লুকের সাথে একটা ডিপ লিপস্টিক ইউজ না করলে নয়, সো আমি এখানে আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা ম্যাজেন্টা লিপস্টিক ট্রাই করেছি। আপনারা চাইলে এখানে আসলে নুড অর ডিপ যে কোনো কালার ইউজ করতে পারেন, বাট আমার পার্সোনালি মনে হয়েছে ম্যাজেন্টা কালারটা বেশ ভালো লাগবে। সো মেকআপ তো ডান, এখন আমি আমার হেয়ার অ্যান্ড ড্রেস আপ করে ব্যাক করছি। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। একটা সময় বিয়ের প্রোগ্রামে রেড বেশি প্রেফার করতো সবাই, এখন মোটামুটি সব কালারই বেশ ট্রেন্ডি, লাইক পিঙ্ক, ম্যাজেন্টা, ইয়েলো, অনেকে তো হোয়াইটও প্রেফার করে। সো আজকে লুকটা আই গেস সবার জন্য হেল্পফুল হবে। ইফ ইউ লাইক মাই ভিডিও মেক এ থামস আপ, টু শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।